সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের পরিচয় তিনটি। জোরে চিল্লায় বলেন কয়টি? মুনাফিকের পরিচয় হলো তিনটি। মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে, সামনে এসে বলে মহব্বত করি, কিন্তু পিছন দিয়ে সূরা মারে। আছে না নাই? আছে। জোরে কয় না আছে না নাই? আছে। আল্লাহর রাসূল বলেন, অঙ্গীকার করলে ভঙ্গ করে। আল্লাহর সাথে জুমার দিন অঙ্গীকার করে যে নামাজ পড়বো, কিন্তু আসরে আর পাওয়া যায় না। আছে না নাই? আছে তো। অঙ্গীকার করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, কথার আমানত, চরিত্রের আমানত। আপনাদেরকে হাদিস শোনাইছিলাম, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি, কোনো বন্ধু, কোনো ভাই, কোনো পরপরশীর এই দোষগুলো গোপন রাখতে পারে, কাল কিয়ামতে আল্লাহ তার পাপ ঢেকে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কোন কথা না জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি একজনের দোষ শুনি, তো আমাদের মনে হয় যে কেউ আমাকে হ্যান্ড মাইক ধরাই দিক আর আমি রাস্তায় রাস্তায় বলে বেড়াই। কি কথা বলেন? মনে কষ্ট নেবেন না, আপনাদের সাথে হাদিস আলোচনা করতেছি, আর আমার এই জায়গা বয়ান করার যোগ্যতাও নাই। তো আলহামদুলিল্লাহ, আপনাদের নিসবতে দীর্ঘদিন থাকার, বিভিন্ন মাহফিলে যাওয়া হয়, বিভিন্ন জায়গায় কথা বলার 2-4 মিনিট সুযোগ দেয়। তো এতটুকু বুঝলাম, এতটুকু জানলাম যে এই যে যারা মুনাফিক, যারা আল্লাহর সাথে ওয়াদা করে, শুধু ওই মুনাফিক বলবো না। আজকের হাদিসে, উপর হাদিস আমাদের কি বলেছে যে আল্লাহকে পাওয়ার সন্ধানে পরস্পর সাক্ষাৎকারী গণকে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাদেরকে জান্নাতে একটি ঘর দান করে। বলেন সুবহানাল্লাহ। আর সেই ঘরটা কেমন ঘর? আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুত পাথরে। কি পাথরে? ইয়াকুত পাথরে। এখন আমি একজনকে দেখালে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? খুব আলাপ ব্যবহার করলাম, কিছু বলি আল্লাহ এই যে স্যার মতো খারাপ লোক না, আছে না নাই? আগের হাদিস বোঝেন, আগের হাদিসের 3টি ফজিলতের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। নাম্বার 1 ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তির সাথে ব্যক্তির মহব্বত থাকে, পরস্পর মহব্বতকারীগণকে আল্লাহ রাসূল বলেছেন একটা জান্নাতে ঘর দেওয়া হবে আল্লাহর ওয়াস্তে। উপনিবেশনকারীগণ, আমাদের স্ত্রীর সাথে কি আমরা ঘোষণা করতেছি না? কি কথা বলে, ঘোষণা করতেছি কি না? আমি আমাদের 9 বছর পড়েছি, তো আপনারা 60 বছর, 40 বছর, 50 বছর, এরপরে দেখবেন যে স্ত্রী নাগর আছে না? কি স্ত্রী নাগর আছে না? এই জন্য পরের হাদিসটা মুনাফিকের আলোচনা কেন আনলেন আল্লাহ রাসূল? তো 60 খুতবা সিরাত থেকে সুন্দর দেখার জন্য, যে আগের হাদিস দিয়ে পরের হাদিস বোঝানোর জন্য পিছনের হাদিসটা মনে রাখা লাগবে, সামনের হাদিসটা কি লাগবে? মুখস্থ থাকা লাগবে, যে আপনাদের জেহেনে থাকা লাগবে। বলতেছে সাক্ষাৎকারীগণ, কারণ আমরা সাক্ষাৎ করলে এখন এই সমাজের এমন একটা পরিবেশে নিয়ে পৌঁছায় গেছে, আর শয়তান এরকম ওয়াসওয়াসা দিয়ে নিয়ে পৌঁছায় গেছে যে আপন ভাইয়ের সাথে দেখা হলো কথা বলেন। আছে না নাই? কথা আছে না নাই? তো আপন ভাই এরকম একটা পরিবেশ তৈরি করে রাখিছে, আসলে কথা বলা পরিবেশ, এই মাঝখানে শয়তান ঢুকিয়ে সুন্দর করে ডিভাইডেড চিট করে রাখিছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে উপনিবেশনকারীগণ, ওই যে স্ত্রীকে আল্লাহ রাসূল বলেছেন যে জিহ্বার সাথে ঝুলে রাখা হবে, আর যদি সুন্দর করে একসাথে বসবাস করে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, হাসি থাকবে, অভাব থাকবে, অনটন থাকবে, এইগুলো মিলেমিশে যাইতে পারে, তো আল্লাহ রাসূল বাইকে বলেন যে কিয়ামতের ময়দানে এদের সকলকে এক একটা করে ঘর দেওয়া হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল কেন বললেন যে মুনাফিকের পরিচয় হলো 3টি। মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, যদিও সে রোজা রাখে। কি করে? যদিও সে রোজা রাখে। আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই মুনাফিকের হাদিসই এই আগে নামাজ নিয়ে আসতে পারতো, আগে কি নিয়ে আসতে পারতো? সবাই তাকান, আগে কি নিয়ে আসতে পারতো? এই নির্বাচনের মৌসুম আছে না, যে নামাজি না সেও নামাজ পড়তেছে। কি কথা বল না? আর এই যে আমাদের কয়েকদিন পরে রমজান মাস, আমাদের বাজার মসজিদে মনে হয় একটা কাতারে প্রায় 500-700 লোক ধরে, ভিতরে মনে হয় যে আমাকে জিলাল ভাই যারা আছেন, নামাজ যারা পড়েছেন, ভিতরে 1000-এর মতো প্রায় লোক ধরে। তো মাগরিবের সময় রমজান মাসে পুরো মসজিদ পড়ে যায়। আল্লাহ, রমজানের পরে 2 দিন পরে আর একজনও পাওয়া যায় না। কি আল্লাহর সাথে মুনাফিকি করেছে কি করেছে না বলেন তো? কি বলেন তো? এই নির্বাচন আছে, সবাই যে টুপি পরে সেও পড়তেছে, যে না পরে কি সেও পড়তেছে, মানে দেখানোর জন্য। উদাহরণ হিসেবে বললাম যে অঙ্গীকার করলে ভয় করে। এবার রমজানের সময় মেসাক করে, টুপি রেখে, দাড়ি রেখে, এরকম একটা পরিবেশ, মনে হয় যে আসমানের কোনো কোনাতে ছিদ্র দিয়ে দুনিয়ায় চলে আইছে। আছে না? আমাদের মসজিদের কথা বলবো না, মসজিদ আছে এই বেজে রমজান চলে যায়, আল্লাহ চাচারে কোনো মতোই পাওয়া যায় না মসজিদ। ডাইকে হাতে ধরে, হাতে চুমো দিয়ে, পায়ে চুমো দিয়ে, বাবা একটু মসজিদে আসে। তো আসলে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদিও সে রোজা রাখে, যদিও সে নামাজ পড়ে, নিজেকে মুসলমান বলিয়া মনে করে। বলেন নাউজুবিল্লাহ। আর যদি আমরা এই অঙ্গীকার ভঙ্গ না করি,
যদি আমরা ঠিকমতো নামাজ পড়তে পারি, আল্লাহ আমাদেরকে কি দিতে বলেছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? আমাদেরকে জান্নাতে কি দেওয়া হবে? কি বলে কি দেওয়া হবে? ওই যে 10 দুনিয়ার সময় একটা জান্নাত পুরা বাদেও আমাদেরকে আরেকটা কি দেওয়া হবে? ঘর দেওয়া হবে। সেই সন্তান আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন এবং সেই ঘরের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে আমাদের সামনে আলোচনা করেছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বেহেশতের মধ্যে কতগুলো ইয়াকুত পাথরের স্তম্ভ আছে, স্তম্ভগুলোর উপরে জাবারদত পাথরের কতগুলো কক্ষ আছে, কক্ষগুলোতে বহু উন্মুক্ত দরজা আছে, এগুলো উজ্জ্বল তারকার ন্যায় ঝকঝক করিতেছে। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, এই ঘরগুলোতে কারা থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হস্তে পরস্পর মহব্বতকারীগণ। বলেন সুবহানাল্লাহ। মহব্বত আছে, সবার আছে? বলেন আছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনার পাশে যে বসে আছে, আপনার সামনে যে বসে আছে, আপনার পিছনে যে বসে আছে, আপনার বংশের যে আছে, আপনার বংশের না আছে, বলেন সবাইকে মাফ করে দিলাম। বলেন মাফ করে দিলাম। বলেন মাফ করে দিলাম। জোরে বলেন না, বলেন মাফ করে দিলাম। মাফ করে দিলে আপনার বেশি সওয়াব। সে যদি আপনাকে মাফ নাও করে, আপনার বেশি সওয়াব। এই হাদিসের ব্যাখ্যা আসলে তো ভাঙিতে বলা যায় পরস্পর মহব্বত, আর মহব্বতের অর্থ হচ্ছে তার আগে মাফ করে দাও। তার আগে কি করে দেয়? জায়ালে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ আপনারও ভালো করুন। দোয়া চাইলে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুন। বলেন আমিন। কি ইনশাআল্লাহ আমরা পারবো না? কি ইনশাআল্লাহ পারবো না? অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব। 2 নাম্বার, আল্লাহর রাস্তে একত্রে পরিবেশনকারীগণ স্ত্রী ভুল করলে মাফ করে দেবেন। কি করবেন? মাফ করে দেবেন। আসলে তাদেরকে তো বাম পাজরে হাত দিয়ে বানানোর কথা বলা হয়েছে এবং তাদেরকে শুধু প্রশংসার কথা। কি আসলে বোঝে না, তাও বোঝে না, কি বোঝে না সেটাও বোঝে না। তো এই জন্য তাদের সাথে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিবেশনকারীগণ, আপনার সব থেকে বিয়ে দেওয়ার পরে কাছের বন্ধু হচ্ছে স্ত্রী, বাবা তো আছেন, তাদের স্থান তো আলাদা একটা জায়গা আছে, তাদেরকে সেভাবে চেষ্টা করবে তাদের সাথে মুআমালাত করার জন্য। এবং পরস্পর সাক্ষাৎকারীগণ, আমরা চেষ্টা করব যে দেখা হইলে কমপক্ষে নতুন একটা সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে তাদের সাথে আমাদের সম্পর্কটাকে আগায় নিয়ে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন। শাবান মাস